আসসালামু আলাইকুম। আমি তোমাদের অনলাইনে ক্লাসে নিতে এসেছি। তোমরা সব কেমন আছো? আমি অবশ্যই ভালো আছি। আমি তোমাদের নবম শ্রেণীর এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণীর গণিত ক্লাস নেব। তোমাদের আজকে বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। প্রথমে আমরা বর্গ নির্ণয় করতে হলে আগে বর্গ নির্ণয় সূত্র জানতে হবে। সূত্রটা কি? প্রথমে বর্গ নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আরেকটা আছে মাইনাসের একটা আছে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আরো অনেকগুলো সূত্র আছে, আমরা অঙ্ক করতে করতে সূত্রগুলো বলবো। এখানে একটা দেখো, 1 নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এইটা বলে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি বর্গ করি তাহলে করতে হবে a প্লাস আছে 3b স্কয়ার দিলে এটা হয়ে গেল বর্গ। তাহলে আমরা সূত্রের সাহায্যে ভাঙি a স্কয়ার প্লাস সূত্রের আছে 2ab প্লাস b স্কয়ার। আমরা অঙ্ক করার সময় এটা মনে মনে ধরবো যে এইটা এটা যদি ধরি এটা a আর এটা b, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা ভাঙলে কি হচ্ছে 2 দুগুণী 4 4a স্কয়ার প্লাস 2 দুগুণী 4 3 4 12ab প্লাস 3 কে 9 9b স্কয়ার। তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমরা এইভাবে করব যে এটা আসছে যে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা আবার ফের গুণ করে নিচে নামছি 2 দুগুণী কত 4 আর এরপরও এই 2 এ 2 ও পাবে আর এও 2 পাবে। তাহলে এর পাওয়ার আছে কত 2, তাহলে 2 দুগুণী 4 3 4 কত 12 ab প্লাস 3 কে 9 আর b স্কয়ার। এবার একটা আমরা মাইনাস একটা করব। y মাইনাস ix। অনুরূপ ভাবে খালি এখানে আসছে কি মাইনাস, তাহলে 4y মাইনাস 5x স্কয়ার। আমরা এটা করছি এ বলছি বর্গ। তাহলে এরকম যে a স্কয়ার মাইনাস 2a
অনুরূপভাবে আমরা ধরবো যে এটা এ আর এটা বি। তাই যদি হয় তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি 2 4 4 কত 16 y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 4 পাঁচা কত 20 xy প্লাস 5 পাঁচা 25 x স্কয়ার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো যে মনোযোগ সহকারে যে আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম। আমরা এইভাবে পরবর্তী অঙ্কগুলো বাসায় করে নেব। পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তীতে অঙ্ক দেখো আমরা সরল করব, সরল দেখো 7p প্লাস 3q মাইনাস 5r স্কয়ার minus 2 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4p 4q minus 5r। এই অঙ্কটা, এই সরল অঙ্কটাও আমরা বর্গের মাধ্যমে, এই সরল অঙ্কটাও আমরা বর্গের সূত্রের সাহায্যে করব। এখন আমরা তো এত বড় অঙ্ক আমরা ভেঙে করা সম্ভব না, এই কারণে আমরা ছোট করে সূত্রের সাহায্যে করব। দেখো মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r ধরে নিচ্ছি a, আর হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r এবার ধরবো b। এবার করব প্রদত্ত রাশি, আমরা ধরছি এটার সঙ্গে হচ্ছে a আর কত স্কয়ার মাইনাস সূত্রে এটা a আর ওটা b, a b প্লাস b স্কয়ার। এখন আমরা এখানে কি আমাদের বর্গের সূত্রে চলে এসেছে, তাহলে আমরা এটা আমরা বর্গের সূত্রে নিয়ে আসবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু আমরা তো নিয়ে আসবো এই সংখ্যার মাধ্যমে, যেহেতু এই সংখ্যার মাধ্যমে আমরা নিয়ে আসছি a মাইনাস b হোল স্কয়ার। এবার এখন a আর b এর মান বসাই নেব, a এর মান বসিয়ে a, b, 7p, 3q, 5r, 5r
14 পিস, 7 7টা 49 পিস। তাহলে দেখো আমরা বর্গের সাহায্যে ছড়ার অঙ্কটা করলাম, এটা বর্গের সূত্রের সাহায্যে। প্রথমে আমরা কি ধরেছি যে এটাকে আমরা এত বড় সংখ্যাকে আমরা যোগ বিয়োগ বা বর্গ করে বসানো অনেক বড় অঙ্ক হয়ে যাবে, এই কারণে আমরা ধরেছি যে ছোট করে ধরেছি, মনে করে ধরেছি যে এটা সমান কি ধরেছি a আর এটা সমান ধরেছি b। এখন প্রদত্ত রাশিতে আমরা যদি এটা যদি মনে মনে ধরি যে এটা আছে a, এটা ধরেছি b, আর এটা a, আর এটা ধরেছি এই সংখ্যাটা সমান ধরেছি b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যেহেতু ধরেছি, এখন পরবর্তীতে আমরা এই অঙ্কের হাতে মান ধরেছি যে a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা এটা কি বর্গ। এখন a আর b এর মান আমরা রাখবো না, a আর b রাখবো না, এই কারণে a আর b এর মান আমরা বসাই নিছি। a আর b এর মান বসাই নিয়ে আমাদের যোগ বিয়োগ করে আসছে মাইনাস b স্কয়ার প্লাস 7q। তাহলে এটাও আমরা একটা বর্গের সূত্র, এটা বর্গের সূত্রের সাহায্যে ভাঙবো। p স্কয়ার মাইনাস 2pq মাইনাস p 2 মাইনাস p প্লাস ইনটু 7p প্লাস 7q p স্কয়ার। তাহলে হচ্ছে a স্কয়ার p স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14pq প্লাস 49টা p স্কয়ার, 7 7 49। এখন আমরা বর্গের সাহায্যে আরো একটা অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে এবং পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমরা আজকে আর একটা বর্গের সূত্রে অঙ্ক করব। দেখো রয়েছে যে এটা মান নির্ণয় x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু রয়েছে 4। প্রমাণ করতে বলেছে যে x4 প্লাস 1/x4 ইজ ইকুয়াল টু 332। এটাও আমরা বর্গের সূত্রের সাহায্যে করব, কিন্তু এখানে আমরা বাম পক্ষ রয়েছে আর ডান পক্ষ, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে যাব। আমরা বাম পক্ষ রয়েছে x4 প্লাস 1/x4। 4 এর কোনো তেমন কোনো সূত্র নেই, সেই জন্য ওকে আমরা বর্গের সূত্রে ভেঙে নিয়ে যাব। দেখো x4 রে আমরা ভাঙবো x স্কয়ার হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার। অঙ্ক করার সময় যদি আমরা মনে মনে ধরি যে ভিতরে কোনো স্কয়ার নেই, তাহলে আমরা এই সূত্রে ভাঙি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, ভিতরে যদি প্লাস হয় বাইরে অবশ্যই মাইনাস হবে, b স্কয়ার। তাহলে আর কেটে যায়, যার পরে থাকছে আমাদের কি s স্কয়ার প্লাস 1/s স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2।
দেখো যে পরবর্তী এখন আমাদের এসছে এখানে প্রশ্নে রয়েছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমরা যদি এই ভিতরের মান যদি x মাইনাস 1/x না লিখি তাহলে আমরা মান বসাতে পারবো না। এখন মনে করব যে এই স্কয়ার মাইনাস 2 ওরা নেই, আমরা যদি এইটা থেকে আবার ওই সূত্রে চলে যাই মাইনাসের সূত্রে, তাহলে আমাদের আসছে এইভাবে x মাইনাস 1/x হোল স্কয়ার, ভিতরে যদি মাইনাস হয় বাইরে অবশ্যই প্লাস হবে, সূত্রে 2a আর b। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে এই যে মাইনাস স্কয়ার 2 আর এই মাইনাস 2 বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের থাকছে এটা কেটে যাবে এই সংখ্যাটা। এখন আমাদের এটার মান দেয়া রয়েছে 4, পাওয়ার রয়েছে স্কয়ার প্লাস সূত্রে 2 স্কয়ার মাইনাস 2, তাহলে আসছে কত 4 4 16 যোগ 2 স্কয়ার মাইনাস 2 16 আর হচ্ছে 2 18 স্কয়ার মাইনাস 2, 18 18 গুণ করলে হয় 324 বিয়োগ 2 ইকুয়াল টু হচ্ছে 322। এটা ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এই অঙ্কটা ফের পরবর্তীতে বোঝাচ্ছি যে দেয়া রয়েছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 332। এন্ড আমরা বাম পক্ষ ধরে আমরা করেছি যে x4 প্লাস 1/x4, 4 এর কোনো তেমন কোনো ওরকম কোনো সূত্র জানা নেই, তাই আমরা এটা অঙ্কটাকে আমরা ভেঙে নিছি ac স্কয়ার হোল স্কয়ার আমরা বর্গের ভেঙে নিছি। তাহলে এখানে আসছে কি ac স্কয়ার যদি আসে তাহলে এই সূত্রটা আমরা ভিতরে যদি মনে মনে ধরি যে ভিতরে যদি স্কয়ার না থাকে তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা এখানে এই সূত্রে ভাঙছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা অঙ্কটা এই সূত্রে ভাঙছি, তাহলে আমাদের আসছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই স্কয়ার আর এই 1/x স্কয়ার কেটে যায়, থাকছে আছে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। পরবর্তীতে আমরা এখন ধরবো যে এই জিনিসটা আমাদের নেই, আমাদের আছে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু অঙ্কে দেয়া রয়েছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে 1x প্লাস x মাইনাস 1/x ওই মাইনাসের সূত্রে না আসলে আমরা মান বসাতে পারবো না, যেহেতু মান বসাতে পারবো না সেই কারণে আমরা ফের আবার মাইনাসের সূত্রে গেছি। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, আর এই যে স্কয়ার আর মাইনাস 2 এই যে এখানে যে উপরের যে লাইনের 2 স্কয়ার রয়েছে আর মাইনাস 2 সেটা আমরা বসাই দিয়েছি, তাহলে এটাও আর কেটে যায়। যার পর x মাইনাস 1/x ইকুয়াল টু আমরা বলছি যে 4 আর এই পাওয়ার কত 2 প্লাস আর এই যে 2 আর এখানে যে p স্কয়ার রয়েছে 2 আর এই মাইনাস 2, আর 4 4 কত হচ্ছে 16 যোগ 2 পাওয়ার কত রয়েছে 2, তার মানে মাইনাস কত 2, তাহলে 16 আর 2 কত হচ্ছে 18। 18 থেকে আমরা 18 স্কয়ার রয়েছে পাওয়ার আর মাইনাস 2, 18 কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 324 আছে, 324 থেকে যদি 2 বাদ দিই তাহলে 322 হচ্ছে, তার মানে আমাদের কি আছে যে ডান পক্ষ প্রমাণিত হয়েছে। আমরা এই অঙ্কটা শিক্ষার্থী ছাত্রছাত্রীরা আমরা এই অঙ্কগুলো যে অঙ্কগুলো আমরা করলাম সেগুলো আমরা ব্ল্যাকবোর্ডে যে অঙ্কগুলো করছি তোমরা খাতা কলম নিয়ে অঙ্কগুলো করবে এবং পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো আমরা করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।